আজ আমি তোমাদের বানিয়ে দেখাবো চিকেন পাস্তা। এভাবে বাড়িতে যদি পাস্তা বানিয়ে খাওয়া হয় তাহলে দোকানকেও ফেল করে দেবে। তো পাস্তা বানানোর জন্য আমি এখানে 2 রকম পাস্তা নিয়েছি। এরপর আমি পাস্তাগুলোকে সেদ্ধ করে নেব। সেদ্ধ করার জন্য এখানে একটা জায়গায় গরম জল হতে দিয়েছি। তার উপরে দিয়ে দিলাম পাস্তাগুলো, সামান্য লবণ আর সাদা তেল দিয়ে খুব ভালো করে সেদ্ধ করে নিলাম। এরপর আমি চিকেনগুলোকে একটা সসপ্যানে দিয়ে অল্প সেদ্ধ করে নেব। ঠান্ডা হয়ে গেছে। এরপর হাতের সাহায্যে খুব ভালো করে টুকরো টুকরো করে আমি ছাড়িয়ে নেব। তারপর একটা কড়াইতে দিয়েছি তেল, কাঁচা লঙ্কা, আদা রসুন এখানে আমি কুচি করে নিয়েছি, দিয়ে একটু নেড়ে ছেড়ে নেব। এরপর দিয়ে দিলাম আমি কুচিয়ে রাখা পেঁয়াজ। পেঁয়াজটাকে খুব ভালো করে নেড়ে ছেড়ে আমি এখানে লাল লাল করে ভেজে নেব। তারপর দিয়ে দিলাম টমেটো। টমেটোটাকেও একটু সামান্য লবণ দিয়ে দিয়েছি। তারপর একটু নেড়ে ছেড়ে নরম করে নেব। তারপর কুচিয়ে রাখা গাজর আর দিয়ে দিলাম বিনস, দিয়ে খুব ভালো করে আবারও নেড়ে চেড়ে আমি এটাকে কষিয়ে নেব। একটু নরম হয়ে এলে আমি এখানে ক্যাপসিকামটা দিয়ে দিলাম। ক্যাপসিকামটা দেওয়ার পর খুব ভালো করে নেড়ে চেড়ে নিলাম। তারপর দিয়ে দিলাম লঙ্কার গুঁড়ো, জিরের গুঁড়ো ও কাশ্মীরি লঙ্কার গুঁড়ো, দিয়ে আবারও ভালো করে নেড়ে ছেড়ে নিলাম। তারপর দিয়ে দিলাম সেদ্ধ করে রাখা চিকেনটা যদি তেলে দেওয়া হয় তাও খুবই ভালো লাগবে খেতে। আমি এখানে চিকেনটা ব্যবহার করেছি। দিয়ে খুব ভালো করে নেড়ে চেড়ে আমি এটাকে কষিয়ে নেব। চিকেনটা কষানো হয়ে গেছে। এরপর আমি সেদ্ধ করে রাখা পাস্তাগুলোকে দিয়ে আবারও খুব ভালো করে নেড়ে চেড়ে কষিয়ে নিলাম। এরপর আমি একটা ডিমকে ভুর্জি করে রেখেছিলাম, ওইটাকেও দিয়ে খুব ভালো করে আমি নেড়ে চেড়ে নেব। তারপর এখানে আমি 2 পাতা কেসান সস ব্যবহার করেছি আর 2 সয়া সস ব্যবহার করেছি। দিয়ে খুব ভালো করে নেড়ে চেড়ে আমি এটাকে মিক্স করে নিলাম। তারপর সামান্য ধনেপাতা দিয়ে আমি এখানে পাস্তাটাকে রেডি করে নিলাম। দিয়ে এরপর আমি একটা সার্ভিং প্লেটে নিয়ে নেব। দেখো কত সুন্দর হয়েছে দেখতে পাস্তাটা। এরপর আমি একটু পাস্তাটাকে সাজিয়ে নেব। তার জন্য দিয়েছি কুচিয়ে রাখা পেঁয়াজ, শসা আর গাজর আর কাঁচা লঙ্কা আর সামান্য ওপর থেকে সস দিয়ে দিয়েছি। এভাবে পাস্তা বানিয়ে দেখো, খুবই